একটা সময় মনে হয়েছিল তার জন্য জাতীয় দলের দরজা সম্পূর্ণরূপে বন্ধ। একটা সময় প্রধান নির্বাচকও বলেছিলেন, ভাই মিরাজ যদি দলে থাকে তোমার কোনো জায়গা নাই। একটা সময় হয়তো বাংলাদেশ ক্রিকেট তাকে ভুলে গিয়েছিল যে ভাই তাকে আর বাংলাদেশ দলে হয়তো দেখা যাবে না, কিন্তু আজ 4 বছর পর ফিরে সেই মোসাদ্দেক হোসেন হয়তো দেখিয়ে দিলেন ভাই স্বপ্ন যদি বাঁচে তাহলে প্রত্যাবর্তন এভাবেও করা যায়। দ্য গ্রেটেস্ট এভার কামব্যাক অফ বাংলাদেশ ক্রিকেট হিস্টোরি বলতে পারেন। বাংলাদেশ যখন 140 4 উইকেট হারিয়ে ঢুকছিল তখন মনে হচ্ছিল ভাই 250 রান হয়তো হবে না। ঠিক সেই সময় ব্যাট হাতে নামলেন আর শেষ পর্যন্ত 70 বলে 86 রান করেছেন, অপরাজিত রয়েছেন। আপনি বলতে পারেন সেঞ্চুরি হয়নি, কিন্তু এই ইনিংসটা সেঞ্চুরির চেয়ে অনেক বেশি। সেখানে তিনি থামেননি। বল হাতে 10 ওভার বল করে 37 রানে 2 উইকেট নিয়েছেন। সাকিবের পরে লাস্ট কবে এমন ব্যাটে বলে পারফরমেন্স দেখেছেন বলুন তো ভাই? হ্যাঁ, স্বপ্ন যদি বাঁচে দ্য গ্রেটেস্ট কামব্যাক হিস্টোরি অফ কামব্যাক সবকিছুই হয়তো মোসাদ্দেক সেই উদাহরণটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেই গল্পটা অবশ্যই বলবো, ফুল ভিডিও দেখতে পারেন। অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু কিছু গল্প থাকে, কিছু কিছু রান থাকে, কিছু কিছু পরিসংখ্যান থাকে যা ব্যাখ্যা করা বা সম্ভব না। মোসাদ্দেক হোসেন সৈকতেরকে 86 রানের গল্পটা ঠিক তেমনই একটা গল্প। 4 বছর ধরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট বলেন বা বাংলাদেশের কোনো ক্রিকেট বলেন সব জায়গায় তিনি ছিলেন না। এর মধ্যে অনেকেই ভেবেছিলেন যে জাতীয় দলে তিনি আর ফিরবেন না। প্রধান নির্বাচককে বলেছিলেন যে ভাই মিরাজ যদি দলে থাকে তুমি আর জায়গা পাবে না। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। স্বপ্ন যদি বাসে সেই স্বপ্নকে সার্থক করে তিনি ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করলেন। আবাহনীর হয়ে প্রায় 6 ম্যাচে 357 রান করলেন, 129 স্ট্রাইক রেটে এবং ওয়ানডে দলে জায়গা করে নিলেন। সেখান থেকে আজকে আসলেন এবং বাংলাদেশ যখন 140 রানে 4 উইকেট পড়ে গেল, একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 300 রান প্লাস স্কোর করবে। সেই সময় মনে হচ্ছিল অজিরা এই ম্যানটা হয়তো ধরে ফেলেছে, এই ম্যানটা হয়তো বাংলাদেশ 250 করতে পারবে না। সেই সময় তিনি ব্যাটে নেমে দুর্দান্তভাবে তাওহিদের সাথে জুটি বাঁধলেন। তাও তুই একটা সময় 31 রানে পড়ে গিয়েছিল, কিন্তু তিনি থামেননি। তিনি 49 বলে 50 তুলে নিয়েছেন। একের পর এক মিরাজও চলে গিয়েছিল, একের পর এক তানভীরও চলে গিয়েছিল। শেষ উইকেট জুটিতে তাসকিনের সাথে 49 রানের জুটি গড়েছে, তাও আর মাত্র 33 বলে। যে বাংলাদেশ 250 রান করতে পারছিল না সেই বাংলাদেশকে 284 রানের পুঁজি এনে দিয়েছেন। দিস ইজ ম্যান মোসাদ্দেক হোসেন। একটা সময় আমরা গত সিরিজে দেখেছি না যে বাংলাদেশ ফিনিশিং রোলটাতে একটা ভুগছে, আর মোসাদ্দেক হোসেন সেই জায়গাটা ফিল আপ করেছেন। 70 বল খেলেছেন, 86 রান করেছেন, 7টা 4, 3টা ছক্কা। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা 3 অঙ্ক পৌঁছায়নি, কিন্তু এটা 3 অঙ্কের চেয়ে কোনো অংশে আমার কাছে কম নয়। তবে তিনি সেখানে থামেননি। বল হাতে দুর্দান্ত করেছেন, অফ স্পিন করেছেন এবং দুর্দান্তভাবে দুইজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন। একদিকে বলতে পারেন কুনালির মতো ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন, আরেকদিকে বলতে পারেন ম্যাথু রেনাসোর মতো ব্যাটসম্যানকে আউট করেছেন। 10 ওভারে 37 রানে 2 উইকেট। তাই তো একটা কথা লাস্টে বলতে হয়, আপনি যদি স্বপ্নের পিছনে ছোটেন, আপনি যদি স্বপ্নকে নিয়ে বাঁচেন, দিন শেষে যদি হার্ড ওয়ার্কিং করেন স্বপ্ন একদিন আপনার হাতে ধরা দেবে। যতই আপনাকে নিয়ে সমালোচনা করা হোক, যতই আপনাকে নিয়ে যতই ভাবে আপনাকে দূরে ঠেলা দেওয়া হোক না কেন, মোসাদ্দেক হোসেন সেটাই করে দেখিয়েছেন। হ্যাঁ, মোসাদ্দেক হোসেনের প্রত্যাবর্তনের গল্প আপনার কেমন লেগেছে কমেন্ট করতে পারেন। একটা কথা বলতে চাই, এমন প্রত্যাবর্তনের গল্প যদি আপনি কমেন্ট না করেন, মোসাদ্দেক হোসেন সম্পর্কে যদি আপনার অনুভূতি শেয়ার না করেন, তাহলে হয়তো আপনি এই ইনিংসটা হয়তো মিস করেছেন। তাই অবশ্যই কমেন্ট করবেন আর স্পোর্ট ডায়েরির সাথে থাকুন। আমি শান্ত এখানেই শেষ করছি আজকের মতো। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে